আসসালামু আলাইকুম, আমি এম এস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হজরত ফয়েজুন্নেসা নুরানি মাদ্রাসা। আজকের ভিডিওতে তোমাদেরকে নুরানি তৃতীয় জমাতের ইংরেজি পৃষ্ঠা 37 নিয়ে আলোচনা করব, 37 পৃষ্ঠা। ওকে, তো আমরা ভিডিওটি শুরু করব। প্রথম প্রশ্ন আমরা ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, তো আমরা ভিডিওটি শুরু করছি। 37 পৃষ্ঠার হচ্ছে এই নাম্বার যে প্রশ্নটি ছিল সেটিতে হচ্ছে উপরের অনুচ্ছেদটি থেকে 18টি বিশেষ্য চিহ্নিত করো এবং লেখো। হ্যাঁ, উপরের অনুচ্ছেদ বলতে এখানে হচ্ছে এই যে অনুচ্ছেদটা রয়েছে এটার কথা বলেছে তারা। সো আমরা এখন এখান থেকে 18টি বিশেষ্য মানে হচ্ছে 18টা নাউন আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা এখন দেখো এখান থেকে খুঁজে বের করতেছি, আমরা 18টা নাউন এখান থেকে খুঁজে বের করে এখন আমরা জাস্ট তোমাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আসাদ, এই যে এটা হয়, তারপরে হচ্ছে বাংলাদেশ, তারপরে হচ্ছে এখানে ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে যমুনা, তারপরে হয় হচ্ছে পদ্মা, তারপরে রিভার, ল্যান্ড, ওয়াটার, তারপরে এখানে ইয়ার, ট্রিজ, হাউস, তারপরে হচ্ছে পিপল, ম্যান, ওম্যান, তারপরে আর কোনটা হবে আমরা দেখতেছি ফিশ, তারপরে লটাস, তারপরে হচ্ছে লিলি, তারপরে হচ্ছে ফ্লাওয়ার, তারপরে হচ্ছে আর দেখতেছি না। আচ্ছা, এখানে কয়টা হয়েছে আমরা একটু গণি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার মানে আমাদের অলরেডি 18টা কিন্তু হয়ে গেছে। তো এই 18টা আমাদেরকে কিন্তু এখানে বলছে যে দেখো এখানে 18টি, তারা বলছে 18টি শব্দ চিহ্নিত করার জন্য। তো আমরা 18টি শব্দ এখান থেকে চিহ্নিত করতে ফেলছি। তো এই নাম্বারের অ্যান্সার হচ্ছে এই 18টা তোমরা কাগজে লিখে ফেলবে। এই নাম্বারের অ্যান্সার এই 18টা শব্দ, যে 18টা আমি এখন চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এরপর দেখো, এরপর রয়েছে হচ্ছে এখানে পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমরা এখানে দিব। অ্যান্সার গুলো কি হবে সেটি আমরা এখানে লিখে দিচ্ছি। তো দেখো কি কি হবে। তো প্রথমে আগে আমরা প্রশ্ন পড়বো, তারপর আমরা অ্যান্সার গুলো দিব। তো প্রথম প্রশ্ন কি ছিল? হু ইজ আসাদ। প্রথম প্রশ্ন ছিল কি, হু ইজ আসাদ, আসাদ কে? তাহলে এটার অ্যান্সারটি হবে আসাদ ইজ এ বয়। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি অ্যান্সারে আসাদ, আসাদ ইজ এ বয়। ওকে, নাম্বার বি। নাম্বার আমরা একটু প্রশ্নটা করবো আগে। বি নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ কান্ট্রি। হোয়াট ইজ দ্য নেম অফ হিজ কান্ট্রি মানে তার দেশের নাম কি? তো তার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখানে শুধু বাংলাদেশ লিখতে পারি, অথবা লিখতে পারি যে হিজ কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এটাও লিখতে পারি, এটা লিখলে বড় হবে। আর চাইলে তোমরা শুধু বাংলাদেশে লিখতে পারো। তো আমরা একটু সংক্ষিপ্ত করে ফেলছি, শুধু বাংলাদেশটা লিখে নিচ্ছি, BANGLA GESH। ওকে, বাংলাদেশ। নাম্বার সি। নাম্বার প্রশ্ন একটু করে নিচ্ছি। সি নাম্বার ছিল হাউ মেনি বিগ রিভার্স আর দেয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কতটি বড় নদী রয়েছে। তো আমরা জানি যে বাংলাদেশের সব থেকে বড় নদী হচ্ছে 3টি। দেয়ার আর 3 বিগ রিভার ইন বাংলাদেশ। এখানে পুরোটাও লিখতে পারো তোমরা, যে আর চাইলে শুধুমাত্র 3টাও লিখতে পারো, মানে যেহেতু 3টি। তো এখানে আমরা জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি 3। ওকে, সো আমরা এখন ডি নাম্বারে চলে যাচ্ছি। ডি নাম্বার কি রয়েছে? ডি নাম্বার হচ্ছে হোয়াট ডু ফ্লাই অন দ্য রিভার্স, মানে হচ্ছে নদীতে কি চলে। তো নদীতে কি চলে আমরা অ্যান্সারটা একটু পড়ে নিচ্ছি। নদীতে হচ্ছে বোট স্টিমার চলে। তাহলে এখানে পুরোটা দিতে পারে যে বোট স্টিমার্স ফ্লাই অন দ্য রিভার্স। আর আমরা চাইলে আরো সংক্ষেপ করতে পারি, শুধু বোট স্টিমারটা লিখে দিব। তো আমরা এখানে বোট স্টিমারটা লিখে দিচ্ছি, বোট স্টিমার, বোট স্টিমার্স। ওকে, ই নাম্বার একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি। ই নাম্বার কি ছিল? ই নাম্বার ছিল যে হুইচ ফ্লাওয়ার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। হ্যাঁ, যে কোন ফুলকে আমাদের জাতীয় ফুল বলা হয়। তাহলে আমরা জানি যে শাপলাকে, তো শাপলা ইংরেজি কি? লিলিস। তো LILY, অথবা আমরা যদি আরো বড় করি যে এখানে লিখতে পারি লিলি ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। তো আমরা এটা বড় ভাবে দিতে পারি, পুরোটা লিখতে পারি যে লিলি ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। সো আমরা এটাকে পুরোটা দিচ্ছি না, জাস্ট আমরা সংক্ষেপে লিলি লিখে নিচ্ছি। তো এইভাবে লিখলেও হবে, আবার চাইলে বড় করে লিখলেও তোমাদের হবে। খুশি? তো এটা ছিল বি নাম্বারের অ্যান্সার। আমরা এখন চলে যাচ্ছি সি নাম্বারে। তো সি নাম্বার কি রয়েছে? সি নাম্বারে রয়েছে হচ্ছে যে এখানে 4টি শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি আমরা। আমরা পুরোটা লিখছি না, জাস্ট শূন্যস্থানে কি হবে, স্থান মূল জায়গাটাতে কি হবে সেটি আমরা জাস্ট এখানে লিখে দিব। তোমরা চাইলে এখান থেকে দেখে শূন্যস্থানে সেটা বসা দিতে পারবে। তো আমরা প্রথমে একটু পড়ে নিচ্ছি, ঢাকা ইজ দ্য ড্যাশ অফ বাংলাদেশ। নাম্বার 1 ছিল হচ্ছে ঢাকা ইজ দ্য ড্যাশ অফ বাংলাদেশ। তো ড্যাশ মানে হচ্ছে খালি করে ওই জায়গাতে, মানে শূন্যস্থান যে জায়গাটি রয়েছে সেটাতে কি হবে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে আমরা ক্যাপিটাল লিখতে পারি এখানে,
ক্যাপিটাল। নাম্বার 2, 2 তে কি রয়েছে? ঢাকা স্ট্যান্ডস অন দা, তাহলে এখানে যে একটু শূন্যস্থান পূরণ রয়েছে এরপরে, এখানে হবে বুড়িগঙ্গা। তাহলে আমরা লিখতে পারি BURIGANGA। ওকে, বুড়িগঙ্গা। নাম্বার 3 কি রয়েছে? নাম্বার 3 হচ্ছে রাবেয়া ওয়াজ এ ড্যাশ লেডি, তাহলে এখানে খালি করে কি হবে? রাব হচ্ছে পায়াস, তাহলে EIOUS, পায়াস। এরপর নাম্বার 4, লিলি ইজ কল্ড আওয়ার ড্যাশ ফ্লাওয়ার, তাহলে এটা হবে ন্যাশনাল ফ্লাওয়ার, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি TI ন্যাশনাল। ওকে, সো এটা হচ্ছে আমাদের সি নাম্বারের যে 4টি শূন্যস্থান পড়েছে সেটির আমরা উত্তর দিয়ে দিচ্ছি। এরই মাধ্যমে আমাদের 37 পৃষ্ঠার যা ছিল সবগুলোর অ্যান্সার আমরা করে ফেলেছি, আর এখানে কিছু নাই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী পৃষ্ঠার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।